ট্রিপের জন্য জায়গা খোঁজাখুঁজি করতে গিয়ে রাকিব, ইমরান, সুমি আর তানিয়া একটা অদ্ভুত লোকেশন খুঁজে পেল। ধুলিপাড়া নামে একটা পুরনো গ্রাম। গুগল ম্যাপে খুব কম তথ্য, কিছু পুরনো রিভিউ আর অল্প কয়েকটা ঝাপসা ছবি। শোনা গেল বহুদিন আগে ওই গ্রাম হঠাৎ করেই জনশূন্য হয়ে পড়ে। কেউ ঠিক জানে না কি কারণে। রাকিবের উৎসাহ ছিল রহস্যময় জায়গায় ঘুরে বেড়ানো। ইমরান ক্যামেরা নিয়ে তৈরি, ভেবেছিল দুর্দান্ত কিছু ছবি তুলবে। সুমি আর তানিয়া একটু দ্বিধায় ছিল, তবে গ্রুপের চাপে রাজি হয়ে গেল। গাড়ি নিয়ে তারা রওনা দিল। শহর পেরিয়ে রাস্তাগুলো সংকীর্ণ হল, ধুলির আস্তরণ মোড়ানো পথ ধরে এগিয়ে যেতে লাগল। মেঘলা আকাশ, দুপুরের আলোও যেন ফিকে লাগছিল। ঘণ্টা তিনেকের মধ্যে তারা ধুলিপাড়া পৌঁছাল। গ্রামটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। একটাও মানুষ নেই। পাকা ঘর, টিনের চালা, অর্ধেক ভেঙে পড়া স্কুল ঘর, সবকিছু ঠিকঠাক, যেন গতকালও কেউ এখানে ছিল। হাঁস মুরগির খাঁচা, পানির কল, দোকানের কাঠের কাউন্টার, সব ঠিকঠাক, শুধু জীবনের কোনো চিহ্ন নেই। ইমরান ক্যামেরা বের করে ছবি তুলতে লাগল। রাকিব বলল, দেখো না, কেমন যেন সময় থেমে গেছে এখানে। সুমি ফিস ফিস করে বলল, আমার মোটেই ভালো লাগছে না, যেন কেউ আমাদের দেখছে। চারদিকে কেবল বাতাসের শব্দ, মাঝে মাঝে শুকনো পাতার খসখসানি। হাঁটতে হাঁটতে তারা গ্রামের মাঝখানে একটা ছোট মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পেল। মন্দিরের সামনে একটা ভাঙা ফলক, সেখানে ঘোলা অক্ষরে লেখা ছিল, কেউ যদি ঢুকে পড়ে সময়ের বাইরে হারিয়ে যাবে। তানিয়া হেসে বলল, আরে এগুলো লোকাল ফোকটেল, ভয়ের কিছু নাই। কিন্তু মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতেই রাকিব হঠাৎ লক্ষ্য করল ঘড়ি বন্ধ হয়ে গেছে। ইমরানও খেয়াল করল তার ক্যামেরার ডিসপ্লেতে টাইম কোড ঝাপসা দেখাচ্ছে। সুমি ব্যাগ থেকে মোবাইল বের করে চেক করল, নেটওয়ার্ক নেই। একটু বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আশেপাশে অদ্ভুত একটা চাপা গন্ধ, পচা পাতার মতো, ভেজা মাটির মতো ভেসে উঠল। মনে হচ্ছিল চারপাশের বাতাস ঘন হয়ে আসছে, দম বন্ধ করে দিচ্ছে। রাকিব বলল, চলো এবার ফিরে যাই। তারা ফিরে যেতে শুরু করল, কিন্তু পথ যেন বদলে গেছে। যেদিক দিয়ে তারা এসেছিল এখন সেদিকে শুধুই বড় বড় গাছ আর ঘন ঝোপঝাড়। রাস্তা কোথায় কিছু বোঝা যাচ্ছে না। ইমরান গুগল ম্যাপ চালু করতে চাইল, দেখল লোকেশন ফ্রিজ হয়ে আছে, নড়ছে না। তানিয়া আতঙ্কিত হয়ে বলল, আমরা কি হারিয়ে গেছি? একটু দূরে একটা ছায়াময় অবয়ব দাঁড়িয়েছিল, কেউ একজন। রাকিব এগিয়ে গেল, ডাকল, ভাই ভাই, একটু সাহায্য করবেন। কিন্তু অবয়বটা নড়ল না। আস্তে আস্তে এগিয়ে এলো। যখন পরিষ্কার দেখা গেল তখন তাদের বুকের রক্ত জমে গেল। এটা কোনো মানুষ না, মুখটায় কোনো বৈশিষ্ট্য নেই, শুধু একটা ফাঁকা চামড়ার মতো কিছু, যেন চোখ মুখ হজম হয়ে গেছে। পালিয়ে গেল তারা। দৌড়ে দৌড়ে একটা পুরনো বাড়ির ভেতর ঢুকে পড়ল। বাড়িটার দরজা চাপিয়ে দিয়ে ভিতরে আশ্রয় নিল। ভিতরে ঢুকে দেখে ঘরের দেয়ালে পুরনো ছবি টানানো। ছবি দেখে তানিয়া চিৎকার করে উঠল। ছবিতে যে চারজন দাঁড়িয়ে আছে, দেখতে অবিকল তাদের মতো। রাকিব বলল, কি হচ্ছে এখানে? এটা কেমন বিকৃতি? সুমি ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, আমরা কি আটকে গেছি? ঘরের কোণ থেকে আবার সেই পচা গন্ধ। তারপর দেয়ালের ছায়া থেকে ধীরে ধীরে আরেকটা অবয়ব বেরিয়ে এলো। এবারও ফাঁকা মুখ, শরীর জড়ানো ময়লা কাপড়ে। তারা দৌড়ে বেরিয়ে এলো। দৌড়াতে দৌড়াতে দেখল পুরো গ্রাম যেন বেঁকে গেছে। দোকানপাট, বাড়িঘর, রাস্তা, সব যেন একই রকম, কিন্তু কিছুতেই তারা বেরোতে পারছে না। প্রতিটা মোড় যেন আবার আগের জায়গায় ফিরে আসে। হঠাৎ করেই ইমরান পড়ে গেল। সুমি তাকে তুলতে গেল, কিন্তু তার হাত ইমরানের গায়ের মধ্যে দিয়ে চলে গেল, যেন সে কোনো বাস্তব দেহ না। ইমরান আতঙ্কিত হয়ে বলল, আমি ঠিক নাই, আমি হারিয়ে যাচ্ছি। তার শরীর ধীরে ধীরে কুয়াশার মতো ভেঙে ভেঙে মিলিয়ে গেল।
বাকি তিনজন দিশেহারা হয়ে আরও দৌড়াল। সামনে একটা ছায়াময় গেট দেখতে পেল, হয়তো সেটা বাইরে যাওয়ার রাস্তা। রাকিব সবার আগে ছুটল, তানিয়া আর সুমি পেছন পেছন। রাকিব গেটের বাইরে বেরিয়ে পড়ল। চারপাশে হঠাৎ করেই আলো ফিরে এলো, পাখির ডাক, মানুষের শব্দ। শহরের একটা রাস্তার ধারে এসে পড়েছে সে। পেছনে তাকিয়ে দেখল ধুলিপাড়া গ্রামের কোনো চিহ্ন নেই। কেবল একটা ফাঁকা মাঠ আর একটা জংধরা সাইনবোর্ড, ধুলিপাড়া, প্রবেশ নিষেধ। কিন্তু তানিয়া আর সুমি আর এল না। তাদের আর খুঁজে পাওয়া গেল না।